সূরা ফাতিহা 3 বার পাঠ করে পানির উপর ফু দিলে কি হয়, কি লাভ হয়? এক গ্লাস পানি নিলেন, পানি নেওয়ার পরে ওই খাবার পানিতে আপনি যদি সূরা ফাতিহা 3 বার পাঠ করে আপনি এভাবে ফু দেন, তাহলে ওই পানি পান করলে কি হবে, কি লাভ হবে, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। অনেকে হয়তো এই আমলটি সম্পর্কে জানেন না, আমলটি করতে পারেন না। আজকে আপনাদেরকে আমি খুব সহজে এই আমলটি শিখিয়ে দেব। সেই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা যারা এই আমলটি এক দেখাতে না শিখতে পারবেন তারা অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে রাখেন, পরবর্তীতে আপনারা দেখে শিখে নেবেন। অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ফাতিহা শিখে নিতে হবে। এখন আসেন এই আমলটি কিভাবে করবেন। যখন আপনার প্রয়োজন হবে এই আমলটি করার জন্য, তখন আপনি কিন্তু পবিত্রতা অবস্থায় এই আমলটি করতে হবে। আপনার শরীর যদি অপবিত্র থাকে তাহলে পবিত্র হয়ে নেবেন। তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পাঠ করে থাকি। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ পাঠ করি নাই, আপনারা পাঠ করে নেবেন। তো তারপরে সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধভাবে পাঠ করে। আপনি ওই যে পানি নিয়েছেন ওই গ্লাসের মধ্যে আপনি কি করবেন, 3টি ফু দিবেন। পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে তারপরে 3টি ফু দিবেন। ওই পানি যদি কেউ পান করে তাহলে কি হবে, আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির পেট ব্যথা ভালো হবে। হ্যাঁ, যদি পেট ব্যথা থাকে বা পেটের যে কোনো সমস্যায় বা বদ নজর লেগেছে বা বাতাস লেগেছে, যে কোনো, অনেক সময় কি কয় মানে বাচ্চারা কি করে পেট ব্যথায় যন্ত্রণা মানে কাঁদে, অনেক চিৎকার করে, আপনি আমলটি করে তাকে এক গ্লাস পানি পান করায় দেন, বা আপনি আমলটি করে আপনি নিজে পানি পান করেন, তাকেও পানি পান করান। এই আমলটি কিন্তু করলে এই পেটের সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন, সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই আমলটি আপনারা বিশেষভাবে শিখে রাখতে পারেন, করতে পারেন।